আলো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমি একটা স্বপ্ন এখানে বীজ বপন করেছি স্বদেশ প্রপার্টিজে। এই স্বপ্ন যেটার বীজ আমি বপন করেছি সেটা মাত্র অঙ্কুরিত হতে শুরু করেছে। বিধায় আমি আমার স্বপ্নের বীজ ধ্বংস করে কোনো কোনো মহিরুহের নিচে যেতে প্রস্তুত না। আমি জুমা পড়াই দেশে আসার পর থেকে, সৌদি আরব থেকে দেশে আসার পর থেকে এক জায়গাতে জুমা পড়াই, চিটাং রোডে ভূমিপল্লী মসজিদে। সেখান থেকে জুমার নামাজের জিম্মাদারি এটা ছেড়ে এই জায়গায় এই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করব, এই স্বপ্ন পরিকল্পনা বহুদিনের, এবং এই পরিকল্পনা আমাদের বাস্তবায়ন করার যে উদ্দেশ্য সেটা মূলত আপনাদের যে পারপাস, সে পারপাসটা সার্ভ করার জন্য। অর্থাৎ আপনারা যারা আসুন্নার ছাতার নিচে সমবেত হয়েছেন দক্ষতা অর্জন করার জন্য, নিজের ইলমকে শানিত করবার জন্য, অথবা নিজের পরিবারের সামান্য একটু জীবিকার ব্যবস্থা করবার জন্য, যে উদ্দেশ্যে সমবেত হয়েছেন আমাদের ছাতার নিচে, আমরা মনে করি তারা আমাদের পরিবারের সদস্য। আমরা জান্নাতে একা যেতে চাই না, তাদের প্রত্যেকটা সদস্যকে সাথে নিয়ে যেতে চাই। আর এই তাগাদা থেকে, এই অনুভব থেকে আমার 7-8 বছরের জুমা পড়ানোর সেই মসজিদ তাদেরকে হাতে পায়ে ধরে বুঝিয়ে সেটা থেকে বাদ দিয়ে এসে এখানে জুমা আদায় করছি। উদ্দেশ্য যে জুমার দিন আপনাদের সাথে কিছু কথা বিনিময় হবে, আপনাদের সাথে দিনের কিছু বিষয় শেয়ার করা হবে, তাতে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। এটা হলো উদ্দেশ্য। আমরা যখন প্রথম এখানে জুমা পড়ি, রমজানের প্রথম জুমা, সেদিন গুলশান আজাদ মসজিদের কমিটির একজন দায়িত্বশীল এসছেন। তিনি এসে আমাকে জুমার পরে অনুরোধ করেছেন বিনয়ের সাথে। একই অনুরোধ গুলশান আজাদ মসজিদে ডেকে ওনাদের অফিসে বসে আমাকে অফার করেছেন, আর আমাদের অফিসে বহুবার এসেছেন। সম্ভবত সর্বশেষ চেষ্টা হিসাবে তারা যখন দেখছেন এখানে জুমা শুরু করে দিচ্ছি আমি, তখন প্রথম জুমায় তারা এখানে এসে আমাকে বিনয়ের সাথে অনুরোধ করেছেন শেষবারের মতো বিবেচনা করবার জন্য যেন অন্তত মাসে একটা জুমা গুলশান আজাদ মসজিদে পড়াই। আমি বিনয়ের সাথে বলেছি, এমনিতেই সফরের কারণে নানা কারণে সব জমা থাকতে পারি না, এখানে আমি আমার আসুন্নার ছায়ায় ছাতায় আসা মানুষগুলোকে আমরা আর কিছু দিতে পারি বা না পারি, তাদের দিন যেন তাদের দিয়ে দিতে পারি, এই চেষ্টার অংশ হিসেবে আমি জুমা এখানে পড়াবো। আপনি তো গুলশান আজাদ মসজিদের জন্য বলছেন, এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন মহোদয় তিনি ফোনে বেশ জোরালো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমি একটা স্বপ্ন এখানে বীজ বপন করেছি স্বদেশ প্রপার্টিজে। এই স্বপ্ন যেটার বীজ আমি বপন করেছি সেটা মাত্র অঙ্কুরিত হতে শুরু করেছে। বিধায় আমি আমার স্বপ্নের বীজ ধ্বংস করে কোনো মহিরুহের নিচে যেতে প্রস্তুত না। আমি এই বীজটাকে বড় করতে চাই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের ভূমিপল্লী মসজিদে যেখানে জামাত দাঁড়াতো 1:30 1:35, কখনো কখনো 1:40 হয়ে যেত, সেই মসজিদে অর্থাৎ 1:40 যখন জামাত শুরু হতো সেখানে 10:30, 10:30, 11টা এর মধ্যে মসজিদের নিচতলা টয়টম্বর পূর্ণ হয়ে যেত। সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে অপেক্ষা করত, এবং ওয়াক্ত হওয়ার আগে অনেক সময় নিচে জায়গা পাওয়া কঠিন হতো, হলেও পেছনে এরপর দোতলা জায়গা থাকতো। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো, আমি এত কিছু বাদ দিয়ে এই মরুভূমিতে নামাজ পড়ছি আপনাদের জন্য। অতএব আপনাদের এই সময়টাকে সর্বোচ্চ কদর করার চেষ্টা করা, এটা হলো কর্তব্য, এটা হলো প্রত্যাশিত। আমি কি বোঝাতে পেরেছি? স্কিলের ভাইদেরকে বলবো, যারা প্রশিক্ষণার্থী তাদেরকে বলবো, যারা এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য এসছেন, সাথে যদি আপনি দিন নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার সবচেয়ে বড় ডিল, আপনার সবচেয়ে বড় সাকসেস, আপনার সবচেয়ে বড় সফলতা হবে। আপনি এসছেন দক্ষতা শিখতে, আপনি সাথে দিন নিয়ে যদি যেতে পারেন, তো মনে রাখবেন এটা কত বড় সাকসেস সেটা বোঝা অনেক সময় এই মুহূর্তে আপনার জন্য কঠিন হতে পারে। তবে জীবনের সেই সময় বেশি দূরে নয় যখন আপনি হাড়ে হাড়ে বুঝবেন, অনুভব করবেন যে আপনার জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এখান থেকে হয়ে গেছে শুধু দিনকে পাওয়ার জন্য। মনে রাখবেন,
স্কিল এটা অর্জন করা এখানকার প্রধান লক্ষ্য, সেটা আপনাকে করতেই হবে। দিন রক্ষার প্রয়োজনেও সেটা আমাদের দরকার। কিন্তু যদি আপনি দিনকে নিজের মধ্যে ধারণ করে ফেলতে পারেন, তাহলে আপনার সবচেয়ে বড় গোলটা হয়ে গেল। এই জন্য আপনারা দাওয়ার যে ক্লাসগুলো থাকে, দাওয়ার যে প্রোগ্রামগুলো থাকে, সেগুলোতে স্বপ্রণোদিত হয়ে আন্তরিকতার সাথে আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি আমাদের দাওয়ার দায়িত্বশীলদেরকে বলবো যে প্রত্যেকটা সেক্টরে আমাদের ফাউন্ডেশন হোক, স্কিল হোক, স্কিলের এক একটা ডিপার্টমেন্ট হোক, অথবা মাদ্রাসা হোক, আমাদের ভালো কাজের কম্পিটিশনে আমরা কে কে এগিয়ে আছি সেটাকে আমরা জুমার দিন এখানে পুরস্কার দিতে চাই। প্রতি জুমা একটা করে, দুইটা করে পুরস্কার দিতে চাই। এটার জন্য উদ্যোগ নিতে হবে। আজকে জুমা এখানে সবার আগে মসজিদে কে প্রবেশ করেছেন নামাজ পড়ার জন্য? আপনি শিওর? সাক্ষী কে? মানে নামাজের উদ্দেশ্যে সবার আগে কে আসছে? তোমরা দেখছো কাউকে? আবাসিকের বাচ্চারা আসছে। আপনার উপরে তো দাবি আরেকজন করলো। মাশাআল্লাহ, আবাসিকের ভাইদের, আবাসিকের বাচ্চারা তাদের আগে আসছেন আপনি? দেখেন নাই? আপনি কোথায় আছেন? স্কিলের কোন ডিপার্টমেন্টে আছেন? আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? মোটর সাইকেলে। শিক্ষক না শিক্ষার্থী? শিক্ষার্থী। কি নাম আপনার? দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন। রবিউল আউয়াল। এখন তো জিলকদ। ঠিক আছে, মাশাআল্লাহ। বাড়ি কোথায় আপনার? কুমিল্লা। তো আপনি সবার আগে আসছেন কি জন্য? ওখানে কারেন্ট ছিল না, ঘুমানো যাচ্ছিল না? তাহলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে আসার ফজিলত আহরণ করার জন্য ভাই আসছেন। আপনি কি গত জুমায়ও আগে আসার চেষ্টা করছিলেন? মাশাআল্লাহ। বা সাক্ষী আছে কেউ ভাই গত জুমা আগে আসার চেষ্টা করছে? হ্যাঁ, আচ্ছা। নাজুল ভাই নাকি সবার আগে আসছে? আচ্ছা, উনি এসে দরজা খুলছে। তো আপনি গত জুমা কি একদম প্রথমে আসছেন না? মাশাআল্লাহ, আজকে তো আগে আসছেন দাবিদার। শাকিল, তোমার উপর দাবিদার আছে তো? আচ্ছা, মাশাআল্লাহ। এরপর দ্বিতীয় কে আসছে? দ্বিতীয় আপনি কি আমাদের স্কিলের? দাঁড়ান, ওঠান, দাঁড়ান। স্কিলের কোন ডিপার্টমেন্টে আছেন আপনি? কুকিং অ্যান্ড ক্যাটারিংয়ে। আসেন, এই সাইডে আসেন। মাশাআল্লাহ। আপনি প্রশিক্ষণার্থী? মাশাআল্লাহ। কি নাম? বাড়ি কোথায় লাবিব আব্দুল্লাহর? ওমা, দুইজন কুমিল্লই। মাশাআল্লাহ, ঠিক আছে। ওনাদেরকে আমরা একটু পুরস্কৃত করি। কত আছে আমার পকেট? টাকা তো থাকে না। না, ভাগ্য ভালো। 1000 টাকার নোট আছে একটা, আর 50 টাকা আছে। দুজন 500-500 ভাগ করে নিয়েন। বসেন, বসেন। জান্নাতের টিকিট যদি আমার কাছে থাকতো তো সবার আগে তো আমি নিতাম, আপনারা দিতাম পরে থাকলে। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতায় অবতীর্ণ হও। তো আগামী জুমা ইনশাল্লাহ আগে আগে আসবেন, কারণ আগামী জুমা কে আগে আসছে এটা আমরা আর খবর নেব না ইনশাল্লাহ। বুঝে আসছে কথা? পুরস্কার তো দূর কি বাত, আগামী জুমা হয়তো এটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না। তাইলে তো আর আসার দরকার নাই, কি বলেন ভাই? আমলের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকার চেষ্টা করব। দুনিয়াতে কেউ খুব ভালো কিছু করতে পারে নাই, কিন্তু তার আখেরাতের জন্য ভালো কিছু করে যেতে পেরেছে। আল্লাহর শপথ, এ গেইনার হয়ে গেছে। এই ব্যক্তি কি হয়ে গেছে? গেইনার হয়ে গেছে। এই জন্য ভাই, আমাদের কাছে দিন বড় না দুনিয়া বড়?
দুনিয়াটা খুব সীমিত ভাই, আমরা দুনিয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ বলেছেন ওয়ালা